যাই হোক, আজকে বৃষ্টির দিনে আমরা ভুনা খিচুড়ি খাবো, তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রথমত আমরা মাংসটাকে আমরা গরম তেলে ভেজে নেব। আমরা গরম তেলের ভিতরে মাংস দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ মরিচ গুঁড়া দিয়ে দিলাম, কারণ মাংসটা একটু ভাজা ভাজা করলে মাংসটা শক্ত হবে এবং হলো আপনার খিচুড়ি ভেজে ভাঙবে না, নরম হবে না। যাক, আমরা দিয়ে মশলা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর আমরা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন মাংসটা আমরা ছেঁকে উঠে নিলাম। ওঠানোর পর আমরা মশলা দিলাম গরম তেলে, মশলা দিলাম, দারচিনি দিলাম, এখন হলো আমরা পেঁয়াজ, মরিচ, তারপর হলো রসুন, আদা সবই আমরা মশলাটা দিয়ে আমরা এখন মশলাটাকে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করার পরে বন্ধু আপনারা দেখতে থাকুন, সুন্দর একটা রেসিপি আজকে করলাম আমরা দেখার মতন। তারপর আমরা হলুদ, মরিচ, তারপরে জিরার গুঁড়া, গরম মশলা, যাই হোক যে এভরিথিং যে মশলাগুলো লাগে আমরা সবই আমরা পরিমাণ মতো আমরা দিয়ে নিলাম। সব মশলা দেওয়ার পরে তারপরে আমরা মশলাটা সুন্দর মতন টেলে নেব। টেলে নেওয়ার পর আমরা আলু দিয়ে দেবো। আলুটা একটু কষে ভাজা ভাজা করে নেব। তারপরে আমরা আলুটার সময় একটু শক্ত বা নরম হয়ে যাবে, তারপর আমরা মাংসটা ঢেলে দেবো। মাংসটা ঢেলে দিয়ে আমরা সুন্দর মতন এটা কষিয়ে নেব। মাংসটা সুন্দর মতন কষিয়ে এবং আমরা ঢেকে দেবো। ঢেকে দিয়ে মাংসটা একটু সেদ্ধ হবে এবং আলুটা সেদ্ধ হবে, এই ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আমরা যে সময় হয়ে যাবে সে সময় ঢাকনা উঠিয়ে ফেলাবো। উঠিয়ে ফেলার পরে আমরা মাংসটা একটু দেখবো যে হয়েছে কি না। যাই হোক, মাংসটা হয়ে গেছে ইতিমধ্যে, সুন্দর একটা কালার চলে আসলো, জিভে জল চলে আসছে এখনই আমার কালারটা দেখে। যাই, তারপর আমরা চাল ডাল মিক্স করে আমরা ওই ভিতরে আমরা দিয়ে দেবো, মাংসের ভিতরে আমরা দিয়ে দেবো। মিক্স করতে আসছি, মিক্স করে আমরা চাল ডাল দিয়ে দিতেছি। আর চাল ডাল দেওয়ার পরে আমরা আগে কিন্তু পানি দেবো না, আমাদের পানিটা গরম পানি দিতে হবে, আগে দেবো না। বাট আমরা চাল ডালটাকে মিক্স করে নিতে হবে, কারণ হলো সুন্দর মতন মিক্স করে নিয়ে নিতে হবে চাল ডালটা। আমরা খুব সুন্দর মিক্স করতেছি। মিক্স করা শেষ, আমরা একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে আমাদের আরও টেস্টি আসবে। যাই হোক, আমরা এখন গরম পানিটা মাপ মতন দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা দেখতে পাবো যতটুকু লাগবে প্রয়োজন মতন ওটা দেবো। সাথে আমরা কাঁচামরিচ দিয়ে দেবো, কারণ কাঁচামরিচ থাকলে আরও সুস্বাদু স্বাদ হয় খিচুড়ি খেতে। দেওয়ার সময় ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে আমরা সবাই একটু মতো হয়ে গেছে, আমরা ছড়াটা উঠে নেবো। উঠে নেওয়ার পর দেখেন কত সুন্দর, ওয়াও, ও মাই গড, খুব স্মেল, এত সুন্দর স্মেল আসছে, মনে হচ্ছে যে মানে জিভে জল আসছে। খাওয়ার থেকে দেখতে খুব সুন্দর। যাই হোক, হয়ে গেছে, আমি খাওয়া শুরু করে দিলাম। এত টেস্টি হয়েছে আমি কল্পনা করতে পারিনি, এত মজা। মানে আমার আমি পুরো প্লেট ভেঙে খেয়ে ফেলাই, যেমন মাংসটা এত সফট হয়েছে এবং এত স্বাদ হয়েছে। যাই হোক, খুব সুন্দর, মানে এভরিথিং আমার এত সুন্দর হয়েছে, আমি শুধু আশা করতে পারিনি আমি এত সুন্দর রাঁধতে পারবো। যাই হোক, সুন্দর হয়েছে। আপনারা বন্ধুরা অবশ্যই এইভাবে আপনারা রেসিপি তৈরি করে বাসায় বৃষ্টি আসবে তৈরি করে খাবেন, বা যারা ব্যাচেলার লাইফ আছেন তারা খাবেন। মজাদার একটা খাবার, আসলে আমার খুবই সুস্বাদু খাবারটা হয়েছে, মানে খাওয়ার মতন হয়েছে। যাই হোক, আপনারাও বাসায় নিজেরা তৈরি করে খাবেন এবং অবশ্যই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।